আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে নতুন একটা ট্যাগ নিয়ে আলোচনা করব, সেটা হলো হেডিং ট্যাগ। অর্থাৎ আমরা দেখি যে অনেক ওয়েবসাইটের ভিতরে হেডলাইন লেখা থাকে বা অনেক বইয়ের ভিতরে বা অনেক সাইটের ভিতরে হেডলাইন লেখা থাকে। হেডলাইনের বা হেডিংয়ের সাইজ ঠিক থাকে এবং ছোট থেকে বড় অনেক হেডিং থাকে। তো সেই হেডিংগুলা কি করে লিখে আমরা সেটা দেখব। তো এইটার জন্য কি করতে হবে, হেডিং ট্যাগ নামে একটা ট্যাগ আছে। সর্বপ্রথম সেটা লিখবো আমরা H1। সর্বপ্রথম যে ট্যাগটা বড় সেটা হলো H1 ট্যাগ। তো এখানে আমরা H1 ট্যাগ নিয়ে নিলাম, এটা হলো ফার্স্ট হেডিং। তো এখানে কি লিখবো, আমরা লিখবো আই লাভ মাই কান্ট্রি। তো এটা আমরা কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আমরা এটা রান করব। কেমনে রান করব, আমরা এই ব্রাউজারের উপরেই আমরা রাইট ক্লিক দিলাম। রাইট ক্লিক দেওয়ার পরে দেখেন ওপেন ইন ব্রাউজার দেওয়ার সাথে সাথে এখানে আমাদের হেডিংটা চলে আসলো। এটা হলো ফার্স্ট হেডিং। তো এটা হলো H1 দিয়েছিলাম আমরা। তো আমি যদি এইটা যদি আমরা কন্ট্রোল-C দিয়ে কপি করে নিয়ে আমি যদি নেক্সট লাইনে আবার লিখি, জাস্ট কন্ট্রোল-V দিয়ে দিলাম, আবার এন্টার দিলাম, কন্ট্রোল-V, আবার এন্টার দিলাম, কন্ট্রোল-V। তো এখানে প্রথমে H1 ছিল, আমি এখানে H2 দিব, তারপর H3, H4, তো এখানে দেখেন এখানে আমি 6টা হেডলাইন দিয়েছি। তো এখানে কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। করার পরে আমরা আমাদের ব্রাউজারে জাস্ট রিলোড দিব। রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন সর্বপ্রথম যেটা ছিল সেটা হলো H1, সেটা সবথেকে বড় ছিল। তারপরে H2, H3, H4, H5, H6, অর্থাৎ এখানে H6টা হলো সব থেকে ছোট। তো আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো সাইজের লাগে হেডিং, আমরা এই ট্যাগ ইউজ করে আমরা হেডিং দিতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।